শাস্ত্র বললেন সর্বধর্ম বহিষ্কৃত হ। দান ধ্যান পুণ্যকর্ম যা কিছু তার সঞ্চিত, পূর্ব সঞ্চিত, বর্তমানে সঞ্চিত আছে, এই ব্রতকে অবহেলা করলে, বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করলে সে সর্বধর্ম হতে বহিষ্কৃত। কত সতর্ক, কত সাবধান বাণী শাস্ত্র জানিয়েছেন। তুমি সকল ধর্ম হতে, পূর্ণ হতে বহিষ্কৃত হবে যদি বিনা ভজনে অতিবাহিত করো এই শ্রী শ্রী ঊর্ধ্বধর বা দামোদর ব্রত। এই জন্য এই মাসে আমাদের কিঞ্চিত ভজন নিয়ম রক্ষা করা একান্ত অপরিহার্য, অবশ্য করণীয়। কারণ এই মাসের মহিমায় বলা হয়েছে যথা দামোদরং ভক্তবৎসলং বিদ্যুত জনা। কে না জানে, জগৎ বিদিত যে ভক্তবৎসল দামোদর বড় ভক্তবৎসল্য তার রীতি। আচ্ছা, ইতিপূর্বে কোন শাস্ত্রে সুলুকিত হয়নি, ব্যাপ্ত হয়নি যে অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান একখণ্ড রঞ্জুর দ্বারা তিনি বন্ধন দশা স্বীকার করেছেন। কোন ভগবৎ স্বরূপে কোন লীলা ইতিপূর্বে শাস্ত্র ঘোষণা করেনি, শাস্ত্র জানায়নি যে অখণ্ড পরতত্ত্ব সর্ব ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা স্বয়ং ভগবানকে একখণ্ড রঞ্জু রশি দ্বারা কেউ বাঁধতে পেরেছেন। এই জাতীয় ভাগবত ইতিহাসে ভগবৎ স্বরূপে ইতিপূর্বে ঘোষিত হয়নি। কিন্তু সেই অখণ্ড পরতত্ত্ব, সর্বশক্তিমান তত্ত্ব স্বয়ং ভগবান একখণ্ড রঞ্জুর দ্বারা আবদ্ধ হয়ে জগৎকে ঘোষণা করলেন। দামোদর হলেন ভক্তবৎসল, ভক্তের অধীন। কোন ভগবানকে কেউ আজ পর্যন্ত বাঁধেনি, বাঁধতে পারেনি। যশোমতী বাৎসল্য প্রেমময়ী মায়ের আর কেশের খোপার রঞ্জু দিয়েই বাঁধলেন। কে না জানে দামোদর ভক্তবৎসল। যথা দামোদরং ভক্তবৎসলং বিদ্যুত জনা। কে না জানে? তৎসং তাদিসং মাসং। শাস্ত্র বলেন, শ্রীল গুরু মহারাজ বলেন যে ভক্তবৎসল দামোদর যেমন ভক্তের অধীন, ভক্তের প্রেমডোরে বন্ধনে আবদ্ধ হলেন, তদরূপ এই দামোদর বা ঊর্ধ্বধর মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল এবং করুণার আধার। শুধু ভগবান নন, এই দামোদর ব্রত মাসটিও ভগবানের ন্যায় ভক্তবৎসল মহিমাপূর্ণ। অন্য আর 10টি 11টি মাসের মতো নয়। যেমন আকাশে নীলিমায় চন্দ্র একটি, কিন্তু পূর্ণিমার চন্দ্র আর দ্বিতীয়ার চন্দ্র যেমন সাদৃশ্য হয় না। হয় কি, দ্বিতীয়ার চন্দ্র তো আকাশে উদিত হয়ে ক্ষণজন্মা হয়ে হারিয়ে যায়, কিন্তু পূর্ণিমার চন্দ্র সারা নিশি জগৎকে তার উজ্জ্বলকিত জ্যোৎস্নায় প্লাবিত আলায়িত করেন। এই জন্য পূর্ণিমার চন্দ্র দ্বিতীয়ার চন্দ্র মহিমায় এক নয়। যদিও আকাশে নীলিমায় চন্দ্র একটি, তেমন অন্য 11টি মাস বটে, সেটি ভগবানেরই নির্ধারিত এই জগতের সময়ের পরিমাপে, কালের পরিমাপে মাস। কিন্তু ঊর্ধ্বধর দামোদর মাস ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য এই মাসের এত সমাদর, এত আদর, এত আরাধনীয় মাস শ্রী শ্রী দামোদর। তাদিসং মাৎসং, এই মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য বলেন স্বল্প মা পুরকারক। ওগো সনাতনী বৈদিক প্রত্যেকটি নরনারী, তোমরা হৃদয় পেতে শোনো।
তোমরা শাস্ত্রের মর্মবাণী, মহাজনের অপরক্ষ অনুভূতির, পরম কল্যাণের, জীবকল্যাণের মহাবাণী শোনো। এই মাসে যিনি স্বল্প পরিমাণেও আর দামোদর ভক্তবৎসলের আরাধনা নিয়ম ভজনে অতিবাহিত করবেন, স্বল্প মা পুরকারক, সেটি স্বল্প হলেও, অল্প হলেও ভগবান ভক্তবৎসল দামোদর, রাধা দামোদর তাকে পরিপূর্ণ প্রেম ভক্তি দান করে তাকে করুণা করবেন। গুরু মহারাজ বলেন, শ্রী গুরু মহারাজ বলছেন যে কিছু কিছু এলাকায়, কিছু কিছু গ্রামে অতি চড়া সুদে কেউ সুদ দেয়, চক্রবৃদ্ধি আকারে তার সুদ বৃদ্ধি হয়। নিজের কোনো প্রয়োজনে বিপদে আর কিছু টাকা নিয়েছিলাম, কিন্তু চক্রবৃদ্ধি আকারে যিনি সুদ নেন তাকে ফেরত দেওয়ার সময় কি সেই অল্প দিলেই মানায়? অল্প দিলেই কি হয়? বহু গুণে তাকে দিতে হয়। চক্রবৃদ্ধি আকারে সুদ বেড়েছে। শাস্ত্র বলছেন এই মাসে যে স্বল্প পরিমাণেও ধর্ম পালন করে, ওই চক্রবৃদ্ধি সুদের মতো গোবিন্দ তাকে বহু গুণে প্রেম ভক্তি দান করে দেন। স্বল্প মা পুরকারক, স্বল্প পরিমাণেও এই মাসকে আদর করো, সম্ভাষণ করো, এই মাসকে বরণ করে নাও। বিনা ভজনে, বিনা নিয়মে এই মাস যেন অতিবাহিত না হয়। এখন এই যে নিয়মের কথা এলো, আর স্বল্প মা পুরকারক, স্বল্প আচরণের কথা এখানে বলা হলো। সেই স্বল্প কি, বৃহৎ বা কি? এই মাসের যে নিয়ম, সেই বহুবিধ শাস্ত্রীয় নিয়মের মধ্যে আমরা যারা গৃহী, আমার মতো মা দিশো যারা শাস্ত্রের সমস্ত বিধি নিষেধ যথাযথ পরিপালনে অসমর্থ, তাদের জন্য বলেছে মাত্র কয়েকটি স্বল্প পরিমাণে নিয়ম এই মাসে যেন পালন করা হয়। তার মধ্যে অন্যতম হলো প্রাত স্নান। অন্তত ব্রাহ্ম মুহূর্তে প্রাত স্নান ক্রিয়া, এটি বৈদিক সনাতন ধর্মের একটি রীতি ছিল, সকলের জন্য এই রীতি ছিল। কিন্তু যুগ বিবর্তনে, যান্ত্রিক সভ্যতার এই যন্ত্রণার জগতে আমরা অতীতকে বড় ভুলে গেছি। 700 বৈদিক সনাতনের নিয়মকে জলাঞ্জলি দিয়ে আমরা যান্ত্রিক জীবনযাপনে, আধুনিকতার আর কষাঘাতে আমরা জর্জরিত। আধুনিকতার উচ্ছ্বাসে আমরা বৈদিক 700 নিয়মকে আজ পিছনে ফেলেছি। প্রাতঃ স্নানে মানুষের শরীর মন দুটোই শুদ্ধ হয়, শরীর সুস্বাস্থ্যের অধিকারী হয়, নিরোগ হয়। এটি ঋষি শাসিত বৈজ্ঞানিক পদ্ধতিতেও এটা বলা হয়েছে প্রাতঃ স্নান। এটা 12 মাসের জন্য সাধকের, কিন্তু যারা পারেন না তারা এই মাসে যেন একটু প্রাতঃ স্নান করেন। আর একটু গৌড়ীয় বৈষ্ণব যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন, যারা, তারা একটু রাধাকুণ্ডের রজ বা গোপীচন্দন যাই হোক, একটু ঊর্ধ্বপুণ্ড আর একটু তিলক আদি নিয়ে ভগবানকে একটু মঙ্গল আরতি দেখান। এই প্রভাত ক্রিয়া, একটু প্রাতঃ স্নান, একটু ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন। আর কি বলা হলো না, এই মাসে সন্ধ্যাবেলায়, তো সকাল বা ব্রাহ্মমুহূর্তের ক্রিয়া, সন্ধ্যাবেলা রাধা দামোদরের উদ্দেশ্য মঙ্গল দীপ ও জালো, দীপদান। শাস্ত্রে বলেছে, বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের বলা হয় অগ্নি উপাসক। পৃথিবীর অন্য কোনো ধর্ম অগ্নি দিয়ে উপাসনার পদ্ধতি নাই, রীতিনীতি নাই। কিন্তু বৈদিক সনাতন যে কোনো মঙ্গল ক্রিয়া আগে প্রদীপ প্রজ্বলন করতেই হবে, হোম করতেই হবে। অগ্নি ছাড়া সনাতন ধর্মের কোনো উপাসনা সম্পূর্ণ নয়। কেন? কোনো ধর্মই তো অগ্নি দিয়ে উপাসনা নেই। হোম আছে কি? অন্য কোনো ধর্মের রীতিনীতিতে হোম যজ্ঞ আছে কি? প্রদীপ প্রজ্বলন আছে কি? নাই। তো কেন দীপদান? কেন দীপদানের বড় মহিমা এই মাসে? দীপাবলির
সেই সনাতনী আর পদ্ধতিতে দীপাবলিতে আলোর উৎসব হয়। বঙ্গদেশে, ভারতবর্ষে এই দীপাবলির দিনে আলোর রোশনায়ে প্লাবিত করে গৃহ, মন্দির, ঘর, অঙ্গন, রাস্তাঘাট আলোর ঝর্ণায় আর উজ্জ্বলকৃত হয়ে ওঠে। কিন্তু এই দীপাবলিতেই শুধু দীপ জ্বালতে হয় এমন নয়। শাস্ত্র বলেন, দামোদর ব্রতে মাসে রাধা দামোদরের উদ্দেশ্য সন্ধ্যায় আকাশ প্রদীপ জ্বালো, দীপ দান দাও। অগ্নি কাউকে দান দেওয়া যায়? অগ্নি, আগুন কি দানের বস্তু হতে পারে? ফুলমালা, চন্দন আর সৌরভ সুভূষিত মাল্য এগুলি দান করা যায়, বস্ত্র দান করা যায়, ফল দান করা যায়, জল দান করা যায়, পুষ্পমালা দান করা যায়। আগুন কি কোনো প্রিয়জনকে দান দেওয়া যায়? যায় কি? আগুন কি কাউকে দান দেওয়া যায়? কিন্তু আর্য প্রাজ্ঞ ঋষিরা তাদের অনুভূতিতে দেখেছেন না, দীপ দান, অগ্নিকে দান করতে বলেছেন। কেন? তার কারণ হলো এই, খুব বড় মার্মিক তত্ত্ব বলেছেন বড় পণ্ডিতজি, শ্যামসুন্দর পণ্ডিতজি, প্রাতঃস্মরণীয় মহাত্মা। কেন দীপ জ্বালবেন জানেন? আগুনের ন্যায় পবিত্র কোনো বস্তু জগতে নাই। আজ সবকিছুই দূষণ হয়েছে, মানব দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, সমাজ দূষণ। দূষণ হয়নি কি? একটি বস্তু জগতে কখনো দূষণ হবে না, বরং দূষিত বস্তু সমর্পণ করলে সে পবিত্র হবে। সেই একমাত্র দূষণহীন শুদ্ধ পবিত্র বস্তুই হলো অগ্নি। পৃথিবীতে সকল বস্তু অপবিত্র হতে পারে, অশুদ্ধ হতে পারে, দূষণ হতে পারে। অগ্নি কি কখনো দূষণ হয় বাবা? অগ্নি কি দূষণ হয়? বরঞ্চ দূষিত বস্তু অগ্নিতে তদাত্ম প্রাপ্ত করলে তা বিশুদ্ধ হয়। এই জন্য ঋষিদের অনুভূতি হলো পবিত্র বস্তুকেই দান দাও। স্বয়ং ভগবানকে, সমর্থ ভগবানকে, রাধা দামোদরকে সেই অগ্নির প্রজ্বলিত শিখা দীপ দান করো। দীপ হলো পবিত্র, অগ্নি হলো পবিত্র। এই জন্য সনাতন বৈদিক সভ্যতার রীতিনীতি, হব্যকব্য, যত কর্মাদি আছে, যত বৈদিক পূজা পার্বণ উপাসনাদি আছে, সেখানে অগ্নি প্রজ্বলিত করতেই হবে। এটাই সনাতনের শাশ্বত রীতি এবং নীতি। এই জন্য অগ্নিদানের আরো মহিমা আছে। আচ্ছা, আলোতে প্রদীপ জ্বালাবার প্রয়োজন না অন্ধকারে প্রদীপ জ্বালাবার প্রয়োজন? আলোর প্রয়োজন কোথায় মা? অন্ধকারেই তো আলোর প্রয়োজন। আলোর মহিমা তখনই ব্যপ্ত হবে যেখানে অন্ধকারে আলো জ্বালা হবে। এই তো। তো আজকে দামোদরকে কেন দীপ দিতে হবে? কারণ আমাদের সামনে ঘোর অন্ধকার অপেক্ষা করছে। মাদিস অভাজনের সম্মুখে বড় ঘোর অমানিসার অন্ধকার অপেক্ষা করছে। সেই অন্ধকার হলো মৃত্যুর পরে আমি এমন কোনো কর্ম করিনি যে আলোর পথে, গতির পথে, অমৃতের পথে যাত্রী হব। মৃত্যুর পরে আমার জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। কোথায় যাব জানি না, কি গতি হবে জানি না। তাই আজ রাধা দামোদরকে, প্রিয় পরমকে প্রজ্বলিত আর দীপ্ত শিখায় দীপদান দাও, যাতে মৃত্যুর পর সেই ঘোর অন্ধকারে তুমি প্রজ্বলিত আলোর পথে যেতে পারো, মুক্তির পথে যেতে পারো। এই জন্য আজ দীপ জ্বালো। তোমার সম্মুখে অবারিত অন্ধকার অপেক্ষা করছে। মৃত্যুর পরের পথটা জানি না আমরা। আচ্ছা, মৃত্যুর পরে কোনো সাথী পাবো তো পথ চলবার জন্য? পথ এগিয়ে নেওয়ার জন্য কোনো সজ্জন বান্ধবকে পাবো কি মৃত্যুর পরে? তারা তো শ্মশানে রেখেই অন্ত্যেষ্টি ক্রিয়া করেই চলে আসবে। মৃত্যুর পর বড় রহস্যময়, বড় অন্ধকারময়। আজ রাধা দামোদরকে যিনি দীপ জ্বাললেন, মৃত্যুর ঘোর অন্ধকারে অমনিসার তিমিরে তিনি আলোর পথ পাবেন, আলো প্রজ্বলিত পথ পাবেন। তাই দীপ দাও, তাই দীপ জ্বালো। তাই আজ রাধা দামোদরকে
আর উজ্জ্বলকৃত আলোর রোশনায় তাকে আরতি বন্দনা করো। আকাশ দ্বীপ দাও, মৃত্যুর পরে যেন আমার আলোর গতি হয়, অন্ধকার গতি যেন না হয়। আলোর গতি মানে মুক্তির গতি, কল্যাণের গতি। আরেকটি অন্ধকারের কথা বললে হয়তো হৃদয়ে একটু ভয় আসবে। যদি ভয় আসে তো জানলেন ভালো, আর যদি না আসে ভয়, জানবেন না না অনেকটা দিন, অনেকটা সময়, অনেকটা জন্ম অবিদ্যায়, অস্মিতায় আর এমনি চলে গেছে। ভয় আসা উচিত, আসে কিনা দেখুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্ধকারের একটি জায়গা আছে জগতে, সেটি পর্বতের গুহাও না, মাটির তলদেশেও তো আজকাল পাতার রেল হচ্ছে, আলোর ঝর্ণা বইছে। তবে সর্বশ্রেষ্ঠ অন্ধকার হলো পুনরপি আবার মাতৃগর্ভে প্রবেশ করা। 10 মাস 10 দিন সেই মায়ের গর্ভে মলমূত্রের মধ্যে, ওইখানে কেউ দীপ জ্বালবে না, ওখানে কেউ আলো জ্বালবে না। তাই বলা হলো, ওগো আজ রাধা দামোদরের উদ্দেশ্য দীপদান দাও, যাতে ওই 10 মাস ঘোর অন্ধকারে তোমাকে আর না আসতে হয়, আর পুনর্জন্ম তোমাকে না নিতে হয়। ওই অন্ধকারে তো কেউ দীপ জ্বালবে না। পুনর্জন্ম দুঃখায়াত, শাস্ত্র বলছেন কেন দুঃখ তোমার জীবনে, কেন মৃত্যু, কেন জরা ব্যাধি? একটি কারণ, তুমি মার গর্ভে এসেছো বলে। মাতৃগর্ভে প্রবেশ করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রারব্ধ তোমাকে ভোগ করতেই হবে। এই জগতের আর জন্ম মৃত্যু চক্রের মধ্যে তোমাকে পড়তে হবে। জন্ম নেওয়াটাই তো দুঃখের কারণ। তাই অন্ধকার মাতৃগর্ভে যাতে আর প্রবেশ না করতে হয়, আজ রাধা দামোদরের উদ্দেশ্য দীপ জ্বালো, যাতে প্রভু জন্ম মৃত্যু চক্রে আবর্তিত আমাকে না হতে হয়, ওই অন্ধকারে যেন আমাকে আর না আসতে হয়। এই দীপদানের মহিমায় জীবগোস্বামী পাদ তার সন্দর্ভে বড় আদর করে বলেছেন, কি মহা মহিমা। পুরাতন কথা নবনবায়ন রূপে বারবার ফিরে আসে। এ তো পুরাতন নয়, চিরনূতন 700 নবনবায়নমান। সেই ভগ্ন মন্দিরে একজন প্রতিদিন দীপ জ্বেলে যেত। সেই জঙ্গলের ভগ্ন মন্দিরে যেখানে কেউ আসে না, কেউ প্রবেশ করে না, কিন্তু একজন এসে সেখানে প্রদীপটা জ্বালিয়ে দিত। আজকে তৈল ধারায়, সলিতা ধারায় যখন দীপ দান দিল, সেই মাসটি যে দামোদর ব্রতের মাস, সূর্যদর মাস, দীপ জ্বালা মানুষটি জানে না, কিন্তু প্রদীপ জ্বাললো, প্রতিদিনের ন্যায় মন্দিরে প্রদীপ জ্বাললো। সেই ভগ্ন মন্দিরের প্রকোষ্ঠে ছিল এক ইঁদুরি। সেই ইঁদুরির কাজ হলো, উনি প্রদীপটা প্রজ্বলিত করবার সাথে সাথে, বিদায়ের সাথে সাথে সেই ইঁদুরিটা চপচপ করে ওই তেলগুলোই আস্বাদন করত। আজও তেমনি করে ওই তেল খেতে খেতে তার সলিতাটা ইঁদুরের দন্তে জড়িয়ে গেল, আটকে গেল। সেই আটকানো প্রজ্বলিত সলিতার তাপে যখন নিজেকে মুক্ত করবে বলে মাথা নাড়ছে, মাথাটা নাড়লে কেমন হয়? যদি প্রজ্বলিত শিখাকে কেউ এভাবে নাড়াচাড়া, এটা আরতির মতোই তো হয়। সঙ্গে সঙ্গে রাধা দামোদর ভক্তবৎসল প্রকট হয়ে বললেন, আজ দামোদর মাসে তুই আমাকে দীপ দিয়ে আরতি করলি, ধন্য তুই, আমি প্রসন্ন। সেই প্রদীপের শিখায় ইঁদুরটি তার বর্তমান এই দেহ ত্যাগ, তির্যক দেহ ত্যাগ করল বটে, কিন্তু রাধা দামোদর ভক্তবৎসল দীপদানের মহামহিমায় বললেন, আগামী জন্মে তুমি রাজ মহিষী হয়ে, রাজকুমারী হয়ে জন্মে দীপদানের সংস্কারের দ্বারা আমার প্রেম পাবে, ব্রজে বৃন্দাবনে আমার প্রেম পাবে। সে রাজকুমারী হয়ে জন্ম নিল, দীপদানের সংস্কারে ভগবানের প্রেম ভক্তি লাভ করলো। একথা শোনার পরে কে না রাধা দামোদরের উদ্দেশ্যে একটা দীপ না জ্বালবে? এই জন্য সন্ধ্যার নিয়ম হলো একটু দীপ প্রজ্বলন করা, আর এই মাসে আহারটা একটু সংকুচিত করা। শুধু জিহ্বার লালসা নিয়েই জীবন কাটালাম, এই মাসটাতে আহারটাতে একটু সংকুচিত করতে বলা হয়েছে।
তিন বেলা অন্নাদি না নিয়ে একটু সংকুচিত করুন। কিছু বিধিনিষেধের জন্য সংকুচিত হলো এই মাসটা আমিষ পাওয়া যাবে না। যদিও সহমতে সকলে না আসলেও এর বিতর্ক তুলবেন না। শাস্ত্র বলেছে দামোদর মাসটাকে অন্তত আমিষ আহার একটু বর্জন করা। আমার মনে হয় এই শাস্ত্র বাণীর প্রতিপালনের মাধ্যমে কারো ক্ষতি হবে না, কিন্তু কিছুটা কল্যাণ হবে, এটা শাস্ত্র বলেছে। আর একটা মাস যদি শাস্ত্রবিধিকে, পূর্বপুরুষের বিধিকে, মহাত্মাদের মহাজনদের বিধিকে মানতে গিয়ে একটা মাস একটু সংযত থাকি, ক্ষতি তো কিছু নাই। বরঞ্চ শাস্ত্র প্রতিপালনের দ্বারা এই দামোদর প্রসন্ন হলে আমি তার কৃপা প্রাপ্ত হব। এই জন্য একটু সংকুচিত করা আহারটি। আচ্ছা, এতগুলি নিয়ম, সে ক্ষৌর কর্ম নাই করলাম, তৈলাদি না মাগলাম, পাদুকা নাই বা পায়ে দিলাম, ভূমিতে যতই শয্যা গ্রহণ করলাম, কিন্তু এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি? বহুবিধ নিয়মের মধ্যে এই দামোদর উর্জ্বদর মাসে সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি? সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো দিনান্তে বৈষ্ণবানাং সঙ্গ হরি কথায়। অর্থাৎ এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম, যখন দিনমণি সূর্য অস্ত যাবে সেই বৈকালিক বা সন্ধ্যার সময়ে একটু বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণই হলো শ্রেষ্ঠ নিয়ম। এই মাসের সর্বশ্রেষ্ঠ বিধি হলো বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণ। আজ নিশাতলায় সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত হলাম। অগণিত বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবের অনুভূতির বাতাসের মধ্যে বসে, তাদের অনুভূতির রাজ্যের মধ্যে বসে আজ বৈষ্ণব সঙ্গে হরিকথা, এটাই হলো দামোদর ব্রতের সর্বশ্রেষ্ঠ নিয়ম। সেটি আজ সম্পন্ন হচ্ছে এই সেবকবৃন্দের একান্ত ঐকান্তিক সুপ্রচেষ্টায়। আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হলাম। তো আসুন আমরা এই ব্রতে, আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেকের মনে জিজ্ঞাসা জাগতে পারে, আমি তো সংকল্পপূর্বক এই ব্রত গ্রহণ করিনি। তবে বলবো, যে কটা দিন গেছে গেছে, যদি মনে হয় এই ব্রত পালনীয়, অবশ্য কর্তব্য, তাহলে আগামীকাল প্রভাত থেকেও শুরু করতে পারেন। এমন নিয়ম নেই যে সংকল্প করে শুরু করতে হবে। আপনি আগামীকাল থেকেই কিছু নিয়ম আর এটি অবশ্য পালন করতে পারেন। আমরা ভূমিকাতে একটু ব্রত মাহাত্ম্য, ব্রতের করণীয় কর্তব্য কিঞ্চিত সিন্ধু হতে বিন্দু আস্বাদন করলাম। যদি এই শাস্ত্রবাণী কারো জীবনে কিছুটা প্রতিফলিত হয়, আচারিত হয়, তবে আজকের এই ভাগবত, আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কিঞ্চিত হতে পারে। যদি কোনো ব্যক্তির হৃদয়ে সামান্যতম এই ভজন গ্রহণ করেন। এখানে দামোদরষ্টকে বলা হয়েছে, নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদিমগ্নম। এই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা। আজ মন বারবার একটি দিকেই মনের গতি বারবার ফিরে যাচ্ছে। সেটা হলো নিত্যানন্দ আবেশমরতি প্রেম ভক্তির মহারাজ শ্রীল ঠাকুর নরোত্তমের আজ তিরোধান তিথি। গৌড়ীয় বৈষ্ণবের কাছে এই তিথি বড় আদরণীয়, বন্দনীয়। আমরা পাঠের শেষাংশে কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব ছিল প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের তার তিরোভাব তিথিতে। আজকের দিনে সাক্ষাৎ দেহ সংযোগে যারা খেতুর ধামে আছেন তারা বড় ভাগ্যবান। আজ প্রেমতলিতে যারা মহাপ্রভুর রেখে যাওয়া কিঞ্চিত প্রেম আস্বাদনের জন্য ধুলা মাখছেন, প্রেমতলির পদ্মার বুকে যারা আজ দেহ সংযুক্ত করে অবস্থান করছেন, তাদের ভাগ্যের কি সীমা আছে? আমরা যেতে পারিনি, কিন্তু মনে মনে যেন সেই প্রেমতলির খেতুর ধামের আমরা কিঞ্চিত উপলব্ধিতে আনতে পারি। আজ বড় প্রেম প্রাপ্তির দিন। আজ বড় নিজেকে প্রেমে অভিসিঞ্চিত করবার দিন, প্রাপ্তির দিন। ঠাকুর নরোত্তমের আজ মহান তিরোধান তিথি। শেষ অংশে বলবার আগে আজকের যেই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা, নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদিমগ্নম। আচ্ছা, আমরা কেউ সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাচ্ছি কি?
এই প্রশ্ন সত্যব্রত মুনি আপনাদের কাছে রেখেছেন। দুঃখ জলাদিমগ্নাম, হে দামোদর, হে অনন্ত, হে প্রসীদ, হে বিষ্ণু, হে ভক্তবৎসল, হে করুণানিধি, হে করুণার আধার, তুমি দেখো আমি সংসার রূপ সাগরে, এই দুঃখময় সাগরে, এই দুঃখময় জলাদি নিমগ্ন হতে হতে ডুবে যাচ্ছি। তুমি কৃপা দৃষ্টি দেবে না আমার প্রতি? আমি যে কাম ক্রোধ, আমি যে জগতের প্রবৃত্তিতে ভোগাসক্তিতে বারবার এই মৃত্যুময় সংসারে, দুঃখময় সংসারে বারবার নিমজ্জিত হচ্ছি, ডুবে যাচ্ছি, কৃপা দৃষ্টি তুমি দেবে না আমার দিকে? প্রার্থনা করছেন মুনি, প্রার্থনা করছেন, হে দামোদর, তুমি তো যমলোর্জুন রূপ সেই দুটি বৃক্ষকে শুধু উৎপাটন করনি, তুমি নলকুবর মণিগ্রীবকে উদ্ধার করেছিলে রাধা দামোদর। তেমনি আমি তো ডুবে যাচ্ছি কামনা বাসনা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা ভোগাসক্তিতে, এই সংসারের বহিরঙ্গা দুত্তর্য মহামায়ায় আমি বারবার ডুবে যাচ্ছি, বারবার তলিয়ে যাচ্ছি। কৃপা দৃষ্টি দিয়ে দামোদর একবার তাকাও, আমার দিকে একবার দৃষ্টি দাও। তুমি ডুবে যাচ্ছি কিন্তু এই উপলব্ধি নাই। আমি যে সংসারে বারবার এই জন্ম মৃত্যু চক্রে ডুবে যাচ্ছি অতল তলে, এই উপলব্ধি মাদিশ জীবের নাই। কেন নাই জানেন? উপলব্ধি সকলের হয় না, উপলব্ধিই তো ধর্ম। যার উপলব্ধি অনুভব নাই সেই আধ্যাত্ম রাজ্যে এখনো পদচারণা করতে পারিনি। এটি উপলব্ধিরই রাজ্য। তো আমরা যে ডুবে যাচ্ছি সেটা বুঝতে পারছি না কেন? ঠাকুর মশাই বলেছেন তার মহাবাণীতে, প্রেম ভক্তি চন্দ্রিকাতে, কামে মোর হতচিত নাহি মানে নিজ হিত। কামনা বাসনা যাদের চিত্তে, বা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা যাদের চিত্তে, আমি জ্ঞানী, আমি পাঠক, আমি প্রবক্তা, এবং কামনা বাসনায় যাদের চিত্ত বড় রঞ্জিত, এদের অনুভূতি হয় না আমরা ডুবে যাচ্ছি। তার দৃষ্টান্ত হলো, বর্তমান চিকিৎসা শাস্ত্র অনেক দূর এগিয়েছে, আর সার্জারি তো অনেক দূর এগিয়েছে। মানুষকে কয়েক খণ্ড করে আবার জুড়ে দেওয়া যায়। এই হৃৎপিণ্ড, হাড়টাকে মানুষের শরীর থেকে আলাদা করে আবার সংযোজন করা যায়। যে পাত্রে কোনো শিশুর হাড় ছিদ্র হয়ে গেছে বা অপারেশনের দরকার, ডাক্তাররা এমনও করেন, 70,000 টাকার একটা পাত্র আছে, ওতে হাড়টা স্থাপনের আগে এই হৃদয় থেকে তুলে ওতে স্থাপন করে, কয়েক মিনিট ওখানে রাখবে, তারপর ওটা ফেলে দিতে হবে, তার দাম 70,000 টাকা। তো হাড় হৃদয় থেকে উত্থাপিত করে আবার ওখানে সংযোজিত করছে। চিকিৎসা শাস্ত্র কত কত অগ্রগতিতে গেছে। কি করে জানেন? যদি আমার পা অপারেশন করে, পাটা কেটে বাদ দেয়, তো আমার কোমরের উপরটা অবাস না করে নিচেটা অবাস করে। অপারেশন করবে তো পা, ডাক্তার অপারেশন করছে পা, কিন্তু রোগীর সাথে কথা বলছেন, আপনি কেমন বোধ করছেন? আপনি ভালো আছেন তো? আপনার স্ত্রী পুত্রের কথা মনে আছে তো? ওরা আছে এখানে, চিন্তা করবেন না। একজনের পা কাটছে, ডাক্তার তার সাথে আবার বাক্যালাপ করছে, সান্ত্বনা দিচ্ছে। সে বুঝতে পারে না, বলে না, ওই জায়গাটা তো তার অবশ করা হয়েছে, তার চেতনাটা লুপ্ত করা হয়েছে, এই জন্য সে ওপরে কথা বললেও নিচের অংশটা যে কেটে বাদ দেওয়া হচ্ছে, এ অনুভূতি তার নাই। ঠিক তেমনি কামনা বাসনা ভোগ বাসনায় যার চিত্ত অতিরঞ্জিত, এই জগতে শুধু ভোগ করবার জন্যই যিনি এসেছে, খাওয়া পরা ভোগ বিলাস বৃত্তি প্রবৃত্তি, তার চেতনাটা চেতনানাশক ঔষধের মতো অবশ হয়ে আছে। তিনি বুঝতে পাচ্ছেন না আমি ডুবে যাচ্ছি, আমি জন্ম মৃত্যু চক্রে ডুবে যাচ্ছি, এই উপলব্ধি তার আসছে না। তুমি কৃপা দৃষ্টি দাও হে জগন্নাথ, হে প্রিয় পরম, হে ভক্তবৎসল, হে করুণানিধি, হে দামোদর, তুমি কৃপা দৃষ্টি বিষ্টাতি বিনং, তুমি তোমার কৃপা দৃষ্টি দিয়ে দেখো আমি ডুবে যাচ্ছি। আচ্ছা, কোন স্রোতস্বিনী নদীতে নৌকবিহারের কালে যদি কোনো পিতার পুত্র পিতার সম্মুখে খরস্রোতা নদীতে পড়ে যায়, ডুবে যায়, পিতা বসে থাকবে কি?
এটা একটু ঘটনা মনে পড়লো। ঘটনাটা সুঘটনা, এই জন্য বলা যায় দিল্লীশ্বর সম্রাট আকবর, তার সভাতে নবরত্ন ছিলেন, তার মধ্যে অন্যতম বীরবল। যারা সম্রাটের আকবরের একটু জীবনী বৃত্তান্ত পড়েছেন বা জেনেছেন তারা জানবেন নবরত্নের মধ্যে এমনকি তানসেনও ছিল। সুরসঙ্গীতের সম্রাট তানসেনও এই নবরত্নের মধ্যে ছিল, তার মধ্যে ছিল বীরবল। এই বীরবল তাকে বলছেন সম্রাট আকবর, দেখো আমাদের যে ধর্মগ্রন্থ তাতে বলছেন সুপ্রিম পাওয়ার বা স্বয়ং ঈশ্বর জগতে আসেন না, তিনি সৃষ্টির কল্যাণে, মানবতার কল্যাণে আর এই জীব জগতের কল্যাণে তার অংশ, তার শক্তিকে পাঠান। যেমন রসুলগণ আছেন, নবীগণ আছেন, কিন্তু স্বয়ং ভগবান তো আসেন না। সম্রাট আকবরকে কে বোঝাবে? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোকটা উনি মেনে নিতে পারছেন না যে আমি বারবার আসি, আমি স্বয়ং আসি। যখন মেনে নিলেন না, আকবর করলেন কি, সম্রাট আকবরের যমুনাতে আর এই দিল্লির বুক চিরে যে নীল যমুনা ব্রজ হতে, বৃন্দাবন হতে প্রবাহমান হয়েছে, এই যমুনাতে উনি পূর্ণিমার রাত্রে নৌকবিহারের বড় শখ ছিল ওনার। তো উনি ওনার বিশ্বস্ত সেনাদের নিয়ে আর পূর্ণিমার রাত্রে নৌকবিহারে নীল যমুনায় বেরিয়েছেন। খরস্রোতা যমুনা তখন, আজকের শুকিয়ে যাওয়া স্রোতহীন যমুনা নয়, খরস্রোতা যমুনা। হ্যাঁ, নৌকবিহারে মাঝখানে যখন পরম প্রকৃতির সৌন্দর্য, পূর্ণিমার রাত আর নীল নীলিমায় সেই যমুনার আনন্দ নৌকবিহার আস্বাদন করছেন, সম্রাট দেখলেন তার শাহজাদা নৌকার মুড়িতে বসে পা দোলাচ্ছে এবং পা দোলাতে দোলাতে খরস্রোতা যমুনায় পড়ে গিয়ে সে বলছে, আব্বাজান আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। সম্রাট আকবর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে যখন তাকে ধরলেন, দেখলেন তার শাহজাদার মতো করে আর একই রূপে একটা স্ট্যাচু করা, রবটের স্ট্যাচু, এবং কণ্ঠস্বরটা বীরবল নকল করে তাকে শুনিয়েছে। পরের দিন সভাসদগণের মধ্যে বীরবলকে শাস্তি দেওয়ার জন্য, এই গৌরহিত অপরাধ সম্রাটের সামনে করবার জন্য, তাকে সাজার ব্যবস্থার জন্য বিচার সভা বসিয়েছেন। বীরবল, আমার পুত্রকে স্ট্যাচু করে নকল করে, তার কণ্ঠস্বর নকল করে ফেলে দিলে কেন? আর আমিও বা কেন যমুনায় ঝাঁপ দিয়ে তাকে তুললাম? এই গৌরহিত অপরাধের সাজা তোমাকে নিতে হবে। সম্রাট, সাজা আপনি দিন, মাথা পেতে নেব, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমায় আপনি দিন। আপনার পুত্র যখন পড়ে গেল, নকল পুত্রই হোক, স্ট্যাচু হোক, আপনার পেছনে যে সেনারা ছিল, আপনি আদেশ দিলে তারা শত শত মানুষের মুন্ডু ছেদন করে আপনার পায়ে দিতে পারে। আপনার একটা আদেশে তারা আগুনে ঝাঁপ দিতে পারে। আপনার পুত্র খরস্রোতা যমুনায় নিমজ্জিত হয়ে ডুবে যেতে থাকলে আপনি কেন নিজে ঝাঁপ দিলেন? ওদের কেন আদেশ দিলেন না? আপনি ওদেরকে কেন আদেশ দিলেন না? সম্রাট আকবর বিস্ফোরিত নেত্রে বলছেন, আমার পুত্র, আমার শাহজাদা, আমার প্রাণের প্রাণ, সে যদি যমুনাতে ডুবে যায়, আমি অন্যকে আদেশ দেওয়ার সময় পাবো কি? আমার মতো হৃদয়ে দরদ আর কারো আসবে কি? তাই তো আমি ঝাঁপ দিয়েছি। বলেন, এই উত্তর আমাদের সনাতন ধর্ম দিয়েছে। আমরা অমৃতের পুত্র, আমরা ঈশ্বরের অংশ। আমরাও যখন কামনা বাসনায় কর্মফলে ভোগে জন্ম মৃত্যু বিবর্তনে ভেসে যায় এই সংসার সাগরে, তখন অন্যকে পাঠাবেন কেন? স্বয়ং ভগবান নিজে জগতে আসেন আমাদের উদ্ধারের জন্য। বীরবলের এই বলিষ্ঠ যুক্তির উপদেশ মেনে নিয়ে বলেছিলেন আকবর, আজ থেকে আমার বিশ্বাসে এলো এই জগৎজীবকে তরবার জন্য স্বয়ং ভগবান মাঝে মাঝে জগতে অবতীর্ণ হন। তাই পদকর্তা বলছেন, দৃষ্টি দাও, আমার দিকে একবার চাও। আমি যে জন্ম মৃত্যু চক্রে ভেসে গেছি, আমি যে বারবার এই জন্ম মৃত্যু চক্রে সংসার মায়াময় সাগরে ডুবে যাচ্ছি, কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং, দাও আমার দিকে দৃষ্টি দাও। এই প্রার্থনার দিন আজ, এই প্রার্থনার মাস এটি। হ্যাঁ, যে আমি দুঃখময় সংসারে ডুবে যাচ্ছি, কিন্তু উপলব্ধি নাই।
কামনা বাসনায় জর্জরিত হৃদয়, ভজন শূন্য, অনুভূতি শূন্য। আমি নিজে এই দুঃখময় সাগরে, কিন্তু না। দেখবেন পরমহংসদেব একটা কথা বলেছেন কথামৃতে, ধূসর ভূমি, মরুভূমির বুকে উট প্রাণী পাওয়া যায়। এই উটের একটি অদ্ভুত স্বভাব হলো যে তাদের কচি আম্র পল্লব যদি দেন আস্বাদ্যরা, ওটি চিবাবে না। কচি আম্র সমুদর পল্লব দিলেও ওদের রুচিকর হবে না। কিন্তু ওরা ওই মরুর বুকে একটা কাঁটা গাছ হয়, ছোট ছোট সূচের মতো কাঁটা, এই কাঁটা গাছ খেতে বড় ভালোবাসে, চিবায়। কেন জানেন? ওই কাঁটাটা যখন চিবায়, ওর মুখের গহ্বরে গিয়ে ওই কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে ওর রক্তটা কাঁটার সাথে চলে আসে। আর রক্তের স্বাদ তো একটু নোনা, ওই স্বাদটা ওর বড় ভালো লাগে। ও মনে করে এটা কাঁটার রস, কিন্তু নিজের রক্তই পান করছে। ঠিক আমাদেরও অনুভূতি নাই যে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এই মায়ায় পড়ে আমি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার আম্রপল্লব ভালো লাগে না, হরি কথা, হরি নাম, ভগবত আশ্রয়, সাধুসঙ্গ, এই কথামৃত সঙ্গামৃত ভালো লাগে না। আমি সংসারে শুধু কামনা বাসনার কাঁটা চিবিয়ে গেলাম, রক্তাক্ত হলাম, কিন্তু অনুভূতি যাচ্ছে না। কবে আর হবে এই অনুভূতি? কবে জাগবে? এই জন্য সাধকের জীবনে দেখবেন হাহাকার। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজন হলো না। হে রাধা মাধব, তোমার চরণে আকতি হলো না। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতি, কাঁদছে কে, হাহাকার করছে কে সাধক রায়, আমার হলো না, আমার ভজন হলো না, সাধন হলো না, উদ্ধার হলো না, কৃপা হলো না, ধামবাস হলো না, সাধুসঙ্গ হলো না। হাহাকার কাদের বুকে? ভক্তের বুকে, নরোত্তমের বুকে। এই জন্য আমাদের হাহাকার দরকার। আমরা যে এমনি করে নিমজ্জিত হচ্ছে এই উপলব্ধি আসা দরকার। তবে সাধু কৃপা ছাড়া তো উপলব্ধি হবে না, ভাগবত কৃপা ছাড়া তো এই উপলব্ধি হবে না। তাই আসুন, আমাদের এইটুকু চেষ্টা থাকুক যে এই সংসার দুঃখময়, এই সংসার জ্বালাময়, অভিশপ্তময়, এটা দুঃখলয়, অশাশ্বত লয়। এখানে শান্তি মরীচিকার মতো, যত চাই শান্তি, শান্তি নাই। এই জন্য এই দুঃখটাকে জানাবার একটাই জায়গা। দুঃখ কাউকে সহজে জানাবেন না, দুঃখ সহজে কাউকে জানাবেন না। দুঃখ জানাবার, দুঃখ নিবেদনের একটি জায়গা আছে, সে রাধা দামোদরের চরণ, রাধা রানীর চরণ। আমার সকল দুঃখের প্রদীপ জেলে করব নিবেদন। এই নিবেদনটা কার চরণে করতে হবে? না, রাধা দামোদরের চরণে। নবদেব দামোদর অনন্ত বিষ্ণু, তুমি অনন্ত, তুমি অসীম, তুমি করুণানিধি, তুমি ভক্তবৎসল, তুমি আমার দিকে দৃষ্টি দাও। এই দৃষ্টি আজ আমাদের আসে না। শুধু ভক্তগণ, যদি এই দুঃখময়, এই নিরানন্দময়, অসৎসতময়, এই অনিত্য অসুখের মধ্যে দিয়ে প্রকৃত শান্তির সন্ধান করতে হয়, তবে লীলা শ্রবণ করতে হবে। কি শ্রবণ করতে হবে? না, অনুগ্রাহ্য ভক্তানাং মানসিং দেহমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবে। ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ করো। এই শ্রবণের মধ্যে দিয়েই যসূত্রা শ্রবণ করো। এই শ্রবণের তৎপর হলেই কেবল তুমি শান্তি পাবে, আনন্দ পাবে। গুরু মহারাজ বলেছিলেন খুব তাত্ত্বিক একটি তত্ত্ব, যদি খুব ধ্যান দিয়ে শ্রবণ করেন কিছুটা উপকার আসবে, কিছুটা কল্যাণ আত্মসংশোধন হবে। সেটি হলো, আনন্দের একটি ধর্ম আছে, আনন্দের একটি ধর্ম আছে। আনন্দ কখনো তার স্বীয় পাত্রে সীমাবদ্ধ থাকে না। যে বস্তু পাত্রে সীমাবদ্ধ, আধারে সীমাবদ্ধ থাকে, তাকে আনন্দ বলে না। আনন্দ পাত্র হতে আধার থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, এর নাম আনন্দ। ঠিক বোঝানো গেল না? বিষয়টা হলো, আমরা জগতের মানুষ, সংসারী মানুষ। আমাদের সংসারে যখন কোনো আনন্দের আয়োজন হয়, কি হয়? বিবাহ, জন্মদিন হয় কি না?
কোনো কোনো সময় বৎসরান্তে আমাদের মাঝে কিছু উৎসব হয় গৃহে। আমি গৃহী, আমি সাধারণই, স্ত্রী পুত্র বান্ধব সজ্জনকে নিয়ে মাঝে মাঝে বিবাহ, জন্মদিন, গান বাজনা, ভালো খাওয়া দাওয়ার উৎসব তো মাঝে মাঝে সবারই হয়। আচ্ছা, এই উৎসবের দিনে, জন্মদিন, বিবাহ বা উৎসবের দিনে আনন্দটা কি একা ভাগ পাই আমরা, না আত্মীয় স্বজন বন্ধুদের ডাকি? তার মানে জাগতিক অনিত্য আনন্দ পর্যন্ত নিজের আধারে থাকে না, ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বন্ধু সজ্জন কুটুম্ব, খাওয়া দাওয়া, গান বাজনায় ওটা ছড়িয়ে পড়ে। পড়ে কি না? আনন্দ কি ঘরে দোর দিয়ে একা একা হয় বাবা? হয় কি? হ্যাঁ, একাকী ন রমতে, রমন বা লীলা বা আনন্দ একা কখনো হয় না। হ্যাঁ, আমাদের পরম আরাধ্য প্রাতঃস্মরণীয় পণ্ডিত প্রভা রাধাকুন্দ তটশ্রয়ী ভজনানন্দী মহাপুরুষ ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ। তিনি বললেন, আচ্ছা আপনারা এখন সবাই গৃহে ফিরে গিয়ে আমাকে এখানে একা বসিয়ে দেন, ভাগবত নিয়ে এখানে একা বসিয়ে দেন, আনন্দ পাবো কি? তার মানে আনন্দ বস্তুটার ধর্ম হলো আনন্দ এক আধারে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে যায়। আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব, ভালো খাওয়া দাওয়া, গান বাজনা। তো জগতের অনিত্য আনন্দ, ধ্বংসশীল আনন্দ যদি সবার মাঝে ছড়িয়ে যায়, ওই আনন্দ সীমায়িত, ওই আনন্দের মধ্যে সীমা আছে, ওই আনন্দের ধ্বংস আছে, ওই আনন্দের বিশ্রাম আছে। কিন্তু এমন একটা আনন্দ আছে যার বিশ্রাম নেই, যে আনন্দ কখনো বিশ্রাম পায় না, যে আনন্দের তরঙ্গর স্রোত। আচ্ছা, স্রোতস্বিনী উত্তাল তরঙ্গায়িত বঙ্গোপসাগরের ঢেউ কখনো থামে কি? পুরীর সমুদ্রের তীরে যারা গেছেন, পুরীর সমুদ্রের তরঙ্গ কখনো থামে কি বাবা? গর্জন থামে কি? তো এমন একটা আনন্দ আছে, যে আনন্দ সেই আধার থেকে ওই উচ্ছ্বলিত তরঙ্গের ন্যায় ছড়িয়ে পড়ে, যে আনন্দ কখনো বিশ্রাম পায় না, যে আনন্দ কখনো ধ্বংস হয় না। সেই আনন্দটা হলো ভগবানের লীলারূপ আনন্দ, লীলারূপ তরঙ্গ। এটি কখনো বিশ্রাম পায় না। এই জন্য জীবকে বলা হয়েছে একমাত্র ভগবত কথায় তুষ্যন্তি চ রমন্তি চ। কোন সাধু মুখে, কোন ভজনানন্দীর মুখে, কোন নির্মল চিত্র শুদ্ধ ভাগবতের মুখে যখন ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ করা হয়, সেই লীলার আনন্দটা, ভগবানের প্রেমানন্দ চারিদিকে তরঙ্গের মতো উচ্ছ্বাস ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে, যার বিশ্রাম নেই। প্রকৃত আনন্দ হলো হরিকথায়, ভগবানের লীলায় আনন্দটা ছড়িয়ে